রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকাল সকাল স্নান সেরে নিয়ে আমার রাধা দামোদরের সেবা করার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে বাগানে অনেক সাদা ফুল হয়েছিল। দেখো কতগুলো সাদা ফুল, সবগুলো তুলে নিয়ে এসেছি। 2-3 রকমের সাদা ফুল ফুটেছিল আজ, তাই তুলে নিয়ে এসেছি। আজকে আমার রাধা দামোদরে এই ফুলগুলো দিয়ে পুজো করব। আর আজকে শিবরাত্রির ব্রত, আমরা বাড়ির সকলেই এই ব্রত পালন করেছি। এখন আমার রাধা দামোদরের পুজো অর্চনা সবকিছু করে নেব। আর রাতে যে থালগুলো ঠাকুরের মেজে রাখি সেগুলো সাজিয়ে নিয়েছি। আর এখন চন্দন ঘষে নিয়ে ফুল শুদ্ধি, জল শুদ্ধি সবকিছু করে নেব। তারপর গিরিরাজকে স্নান করাবো। আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আজকে একটু সকাল সকাল আমার রাধা দামোদরের সেবা পূজা করে নিচ্ছি। কারণ রাধা দামোদরের সেবা পূজা করার পর আবার মহাদেবের মাথায় জল অর্পণ করব। আর যেহেতু বাড়ির সকলেই এই ব্রত পালন করেছে, সকলেই জল অর্পণ করবে। আর আমার ছেলে মেয়ের কলেজও আছে, সে কারণে তারা জল অর্পণ করার পর কলেজে আবার যাবে, সে কারণে একটু তাড়াহুড়োই আছে। আর বৃহস্পতিবারে আমরা এই ব্রত পালন করেছি, কারণ বৈষ্ণব মতে শিবরাত্রির ব্রত বৃহস্পতিবারে করতে হবে, সে কারণে আমরা আজকে এই ব্রত পালন করেছি। আর আজকে সময়টা খুব কম পরিমাণে আছে। 1:30টার মধ্যে মহাদেবের মাথায় জল অর্পণ করতে হবে, এ কারণে সবকিছু রেডি করে নিয়েছি। আগে আমার রাধা দামোদরের সেবা পূজা করে নিয়ে তারপরে মহাদেবের মাথায় সকলে জল অর্পণ করব সময়ের মধ্যে। আর তোমরা তো জানোই আমার ছেলে মেয়ের মর্নিংয়ে কলেজ, এই কারণে আর একটু তাড়াহুড়োই আছি। ওরা জল অর্পণ করে আবার যাবে কলেজে। এখন দেখো আমার গিরিরাজকে স্নান করানো হয়ে গেছে। এখন গিরিরাজকে শৃঙ্গার করে দিয়ে তারপর পুজো অর্চনা সবকিছু করে নেব। আর আমি এখনো গিরিরাজকে চাদর পরিয়ে রাখি, কারণ আমাদের এখানে সকালে সন্ধ্যায় বেশ ঠান্ডা পড়ে, সে কারণে গিরিরাজকে চাদর পরিয়ে রাখি। আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে তাদের ওখানে নাকি একদম গরম পড়ে গেছে, একদমই ঠান্ডা নেই, কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা আছে, সে কারণে আমরা সকালে সন্ধ্যায় চাদর গায়ে দিয়ে থাকি। আর আমার গিরিরাজকেও চাদর পরিয়েই রাখি। এখন তুলসী পত্রগুলো রেডি করে নিচ্ছি পুজো করার জন্য। এখন তুলসী পত্র রেডি করে নিয়ে তারপরে পুজো অর্চনা সবকিছু করে নেব। তারপরে আবার আরতি করব। আরতি করার পরে ভোগ নিবেদন করে তারপরে আবার মহাদেবের মাথায় জল অর্পণ করব। আর আমাদের এখানে পদাবলী কীর্তন হচ্ছে, তোমাদেরকে তো বলেছিলাম। আর সেই কারণে আমাদের বাড়ির কাছে মাইক দিয়েছে, তাই ভীষণ এখানে আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা আমার ভিডিওতেও অনেকটা শোনা যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। এখন আমার পুজো অর্চনা সব হয়ে গেছে। আর এখন আমি আরতির জোগাড় করে নিচ্ছি। এখন আমি আরতি করে নেব। আর আমি আরতি করব, আর তোমাদের দাদাভাই একটু কাশি বাজাবে। বেশিরভাগ দিন আমরা এইভাবে আরতি করি, আমি আরতি করি আর তোমাদের দাদাভাই কাশি বাজায়। তোমরা সকলে আরতি দর্শন করো। আর যারা যারা কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আরতির পরে আমি এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। ছানা আর আমান দিয়ে আজ আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর এখন মহাদেবের পুজো অর্চনা করার জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি। এই দেখো সবকিছু জোগাড় হয়ে গেছে। এখন পুজো অর্চনা সবকিছু করে নেব আর সকলে মিলে জল অর্পণ করব। প্রথমে আমার মেয়ে মহাদেবের মাথায় জল অর্পণ করে নেবে, তারপরে আমরা সবাই করব। আর আমি সবার শেষে মহাদেবের মাথায় জল অর্পণ করব। এই দুধ, ঘি, গঙ্গা জল, মধু, দই, তারপরে চিনি সবকিছু নেওয়া হয়েছে। আর 5 রকমের ফল, ফুল, বেলপাতা সবকিছু নেওয়া হয়েছে। আমার মেয়ে পুজো অর্চনা করে নিয়েছে, তারপরে আমার স্বামীও মহাদেবের মাথায় জল অর্পণ করলো।
আর আমার ছেলে এখন মহাদেবের মাথায় জল অর্পণ করছে। আমার ছেলে জল অর্পণ করার পরে তারপরে আমি আবার মহাদেবের মাথায় জল অর্পণ করব। আর এখন আমি মহাদেবের মাথায় জল অর্পণ করে পুজো অর্চনা সব কিছু করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, চিনি এবং গঙ্গার জল, আমি শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জল দিয়ে আমি মহাদেবকে অভিষেক করিয়েছি। বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল সব কিছু মহাদেবকে অর্পণ করেছি। আর একটা মালা গেঁথেছি, সেটা মহাদেবকে অর্পণ করেছি। আর সকলে একটা একটা করে মালা মহাদেবকে অর্পণ করা হয়েছে। অনেক শ্রদ্ধা ভক্তি সহকারে মহাদেবের মাথায় জল অর্পণ করতে হয়, কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব। এ কারণে বৈষ্ণব জ্ঞানে মহাদেবকে পুজো অর্চনা সবকিছু করতে হবে। আর আমাদের গোবিন্দের ভজন পথে যেতে হলে অবশ্যই বৈষ্ণবের কৃপার প্রয়োজন। আর বৈষ্ণব কৃপা না করলে কেউ কখনো ভক্তিপথে এগোতে পারে না। এ কারণে অবশ্যই বৈষ্ণবের সেবা করা প্রয়োজন, তাদের শ্রদ্ধা ভক্তি করা প্রয়োজন। তাদের কৃপা লাভ হলে আর কোনো কিছুই বাধা থাকবে না। তখন অবশ্যই গোবিন্দের চরণে সে অগ্রসর হতে পারবে এবং প্রেম ভক্তি লাভ করতে পারবে। এ কারণে শাস্ত্রে বলেছে, মহৎ কৃপা বৈষ্ণব কৃপা ব্যতিরে কার্য সিদ্ধ নয়। বৈষ্ণব কৃপা গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবতী এবং ভাগ্যবানের হয়। এ কারণে শুধু মহাদেব নয়, এই জগতে যত বৈষ্ণব সাধু গুরু সকলে আছে, সকলকে সম্মান করা প্রয়োজন এবং ভক্তিপূর্বক তাদের সেবা করা প্রয়োজন। গৃহে যদি কখনো কোনো বৈষ্ণব আসে, তাদের নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সেবা করতে হবে। এখন দেখো পুজো অর্চনা করে নিয়ে আমি এই ফল দিয়ে 10টার ভোগ দিয়ে দিয়েছি। আর এই ফল ভোগ দেওয়ার পরে আমি মহাদেবকেও এই গোবিন্দের প্রসাদ অর্পণ করব। আর আদিত্য ভাই, তুমি বলেছো দিদি ভাই আমাদেরকেও তুমি একটু পদাবলী কীর্তন শ্রবণ করিও। হ্যাঁ ভাই, আমি অবশ্যই তোমাদের সকলকে পদাবলী কীর্তন অল্প হলেও শ্রবণ করাবো। তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো ভাই। রাধে রাধে। আমার তো সকালে পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে, আর 10টার ভোগটাও দিয়ে দিয়েছি, আবার দুপুরের ভোগটাও দিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি করে সব কিছু করেছি, যেহেতু আজকে ব্রতের দিন আর বাড়িতে সকলেই ব্রত করেছে, সে কারণে রান্নাবান্নার চাপও নেই। আর আজকে অল্প স্বল্প কিছু করেছি, যেহেতু আজকে পদাবলী কীর্তন শ্রবণ করতে যাব, সেই কারণে। তাহলে দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি কীর্তন শ্রবণ করতে যাব। চলো তোমাদেরকে একটু কীর্তন শ্রবণ করাবো। রাধে রাধে। বড় বড় করে করতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো তো আপনারা সবই শুনেছেন। জয় গৌর, জয় রাধাশ্যাম। এইখানে রহিল আমার লীলার মাধুরী, সবাই মিলে বলুন হরি হরি হরি। আর এখন দেখো আমার গোপাল সোনাদের রাতের সেবা দিয়েছি, পেয়ারা দিয়ে আর দুধ, সাবু, কলা একসঙ্গে মেখে ভোগ দিয়েছি। আমি সন্ধেবেলা বাড়িতে এসেছি, আসার পরে আরতি, তারপর ভোগ দিয়ে দিয়েছি। আর এখন ভাগবত কথা হবে। তোমরা তো সকলেই জানো বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে ভাগবত কথা হয়। আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও।
আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।